আসসালামু আলাইকুম। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম উসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদুল্লাহ, আবু লাইলা এবং লকব জুন নুরাইন। পিতা আফফান, মাতা আরওয়ারা বিনতু কুরাইশ। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্বপুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খোলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা। তার নানি বাইদা বিনতু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু। জন্ম হস্তি সনের ৬ বছর পরে ৫৭০ খ্রিস্টাব্দে। এই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ৬ বছরের ছোট। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মত পার্থক্য পরিলক্ষিত হয়। কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী। হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহেলি যুগের অন্ধকারেই রয়ে গিয়েছে। তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম। ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি। হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহেলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায়ে অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গনি উপাধি লাভ করেন। হযরত উসমানকে আস-সাবেকুন নাল আউয়ালুন এবং সেই ৬ জন শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা পূর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান, মাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণপ্রদী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণকারী ৪ জনের মধ্যে চতুর্থ। ইবনে ইসহাকের মতে আবু বকর, আলী এবং যায়েদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত উসমান। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তা হলো, কেউ কেউ বলেন তার খালা সৌদা ছিলেন সেই যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যদ্বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে ইবনে সাদ সহ আরও অনেকেই বর্ণনা করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন। তখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন। তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রাসূল সাল্লাল্লাহু মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানের ইসলাম গ্রহণ করেন। হযরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ৩০-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও তার আবু বকরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। এই কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন।
হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সৌদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। হজরত উসমানের সহোদররা আমিনা, বৈপত্রীয় ভাই বোন অলিদ, খালিদ, আম্মারা, উম্মু কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবনে আবি মুইত দারু কুন্তি বর্ণনা করেছেন, উম্মু কুলসুম প্রথম পূর্বের একজন মুহাজির বলা হয়েছে, যিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেন। হজরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ, এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হজরত উসমানের ঈমান একটুও টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছা করো, এই দিন আমি কখনোই ছাড়ব না। হজরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়া ইন্তেকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এই কারণে তিনি জুন নুরাইন অর্থাৎ দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইয়া ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবনে আলী লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কঠোর দুশমন। পবিত্র কুরআনের সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সয়ুতি মনে করেন, ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে ওসমানের শাদী হয়। উপরোক্ত ঘটনার আলোকে সয়ুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না। নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিলেন, তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী ওসমান ও তার স্ত্রী নবীর দুহিতা রুকাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সেই সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কায় এলো। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করলেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাধার উপর সওয়ার হয়ে আছে এবং ওসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া করলেন, তার জন্য আল্লাহ তার সহায় হন। লূত আলাইহিস সালামের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। হাবশা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহর জন্ম হয় এবং এই ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদুল্লাহ। হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান। রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায়, সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে। হজরত উসমান বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন, অতঃপর মক্কায় ফিরে আসেন। এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি জুল হিজরাতাইন 2 হিজরতের অধিকারী হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন, হজরত রুকাইয়া তখন রোগ শয্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হজরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছালো, সেদিনই হজরত রুকাইয়া ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবী। রুকাইয়ার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি 3য় সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। হিজরি 9ম সনে উম্মু কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো, তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম।
হজরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অটুট থাকতে পারেননি। অধিকাংশ মুহাজিরদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো তিনিও অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহও ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলেন। উমার তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন। আর এই যুদ্ধের 1/3 অংশ সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হজরত উসমানের এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেননি। কোনো বর্ণনায় এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য ওসমান কোর্সে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে ওসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। ইসলামের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোনো দিনই ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহাদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনায় মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যর নির্মম পরিহার, যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি, আর আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হজরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। তিরমিজি। হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুসলমানরা আবু বকর, উমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাতিবে ওহী অর্থাৎ ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছরই রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটত, এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন। রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না, রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, উসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না।